আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাফাস কুকিং ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে গ্রাম বা শহরের কিছু কিছু মানুষের খুবই প্রিয় ঐতিহ্যবাহী একটা খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খাবারটা হলো তালের পিঠা। তো এখনও অনেক মানুষ আছেন যারা কিনা তালের পিঠাটা খেতে অনেক পছন্দ করেন। নরম তুলতুলে এই তালের পিঠাটা কিভাবে আমি বাড়িতে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি। তালটা অবশ্যই খেয়াল করতে হবে যেন কালো হয়। এই কালো জাতীয় তালগুলো তেতো হয় না, আর লাল যে তালগুলো সেগুলো কিন্তু খেতে তেতো হয়। তো তাল যদি তেতো হয় তাহলে পিঠাটাও খেতে কিন্তু তেতো হবে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় খুঁজে খুঁজে এই কালো তালটা নেওয়ার জন্য। একটা সময় ছিল যখন কিনা আমি তালের পিঠাটা খেতে একদমই পছন্দ করতাম না, তবে এখন আমি তালের পিঠাটা খেতে পারি। আমি যেভাবে তালের পিঠাটা বানাই, এই তালের পিঠাটা খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আমি কোনো প্রফেশনাল শেফ না, তবে আমি চেষ্টা করেছি আমি ঘরে কিভাবে তালের পিঠাটা বানাই সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো তাল থেকে তালের গাঢ় অংশটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি তালটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তালের যে বাড়তি আঁশগুলো আছে সেই আঁশগুলো যাতে না থাকে সেই জন্য তালটাকে অবশ্যই খুব ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। তা না হলে আঁশগুলো যদি তালের সাথে থেকে যায় তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না, আঁশগুলো পিঠার সাথে লেগে থাকবে। তো খুব ভালোভাবে যে কোনো চালনি হোক না কেন তালটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তালটা ছাঁকা হয়ে গেলে এখানে আমি 3টা বড় সাইজের সাগর কলা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাল দিতেও পারেন, তবে কলাটা দিলে পিঠাটার স্মেলটা অনেক সুন্দর আসবে। এখানে আমি 3টা ব্যবহার করেছি, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। কলাটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। কলাটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি প্রায় একটা তালের অর্ধেকটা দিয়েছি এবং একটা নারকেলের অর্ধেকটা দিয়েছি। 1 কাপের মতো চালের আটা এবং 1 কাপের মতো আমি ময়দা দিয়েছি। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পরে এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা মিষ্টির উপর নির্ভর করে, আপনারা কম বেশি দিয়ে নেবেন। আরও এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো কুসুম গরম পানিতে ইস্টটা আপনারা স্কিপ করতে পারেন। আমি যেহেতু তুলতুলে নরম ফুলকো ফুলকো পিঠা পছন্দ করি তার জন্য ইস্টটা দিয়েছি। আপনারা যদি মচমচে পিঠা পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ইস্টটা না দিলেও পারেন। এখন তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দেব। এটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি তালের বড়া। আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তো পিঠাগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশে উল্টিয়ে দেব। 2 পাশে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তা না হলে পিঠার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। পিঠাটা খুব ভালোভাবে ভাজতে হবে, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে পিঠাটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পিঠাগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এসে তুলে নেব। তো বেশি লাল করতে গেলে কিন্তু পিঠাগুলো কালচে হয়ে যেতে পারে। তো কালচে হলে কিন্তু তিতা লাগবে, খেতে বেশি ভালো লাগবে না। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।